জনগণের মৌলিক অধিকার নিয়ে বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের এমপিগুলো এখন পর্যন্ত কোনো কথা বলতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে গোপন চুক্তি নিয়ে বর্তমান সংসদের বিরোধী দলের নেতারা এখন পর্যন্ত সংসদে কোনো কথা বলছে না। আমরা ধরেই নিচ্ছি জামাতে ইসলাম বর্তমান বাংলাদেশের বর্তমান সংসদের গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় আছে। তিনি বিএনপির সাথে ঠিকমতো রাজনৈতিকভাবে কথা এবং শৈলী নিয়ে কোনো টক্কর দিতে পারছে না। বিরোধী দল একটি ছায়া সরকার, আমরা জানি গণতান্ত্রিকভাবে, কিন্তু বিরোধী দলের ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এই জামাতে ইসলাম। আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, 24শে জুলাই আন্দোলন, এগুলা ম্লান হয়ে গেছে। যে স্বপ্ন নিয়ে আমাদের ছেলেরা, আমার ভাইয়েরা যেভাবে রক্ত জড়িয়েছে, প্রাণ দিয়েছে, শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। আর তার জন্য এনসিপি এবং জামাত সম্পূর্ণরূপে দায়ী। বিরোধী দলের ভূমিকাটা কি আজ পর্যন্ত জামাতে ইসলাম জানেই না। এনসিপিকে জামাতের বি টিম মনে করছে, এবি পার্টিকে জামাতের বি টিম মনে করছে। অর্থাৎ জামাতে ইসলামের আরেকটি সংগঠন হচ্ছে এনসিপি, জামাতে ইসলাম আরেকটি সংগঠন হচ্ছে এবি পার্টি। তাদের যে জোট, এই জামাতের যে জোটের সাথে কিসের জোট, এই জোটটা কিসের জন্য করা হয়েছে আমি জানি না। জোট থেকে কেউ এখন পর্যন্ত কোনো এমপি হতে পারে না। এটা কী ধরনের জোট হয়েছে আমি বলতে পারবো না। জোট না জট আমি বলতে পারছি না। বন্ধু, যে কথাটি বলতে চাই, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে। যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই স্বপ্নটা অধরাই থেকে গেল। এর জন্য দায়ী জামাতে ইসলাম। তাদের রাজনৈতিক লক্ষ্য সঠিক নয়, জনগণকে তারা কিছু দিতে পারছে না। তারা বিরোধী দলের ভূমিকা নিয়ে নানান ধরনের প্রশ্নবিদ্ধ, অনেক প্রশ্ন, কয়টা বলা যাবে। তো যেহেতু আমি স্পষ্টভাবে আমি বলছি, জামাত বাংলাদেশের সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। সম্ভবত আরও ব্যর্থতার প্রমাণ দেবে। আর ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বর্তমান প্রজন্মর কাছে তিনি অত্যন্ত ভালো লোক ঠিকই, কিন্তু প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি, আমার দৃষ্টিতে তিনি যোগ্যতা রাখেন না। আর জামাতের আমি আর কাউকে আমি দেখছি না। দেশের জনগণের কি কষ্টে আছে, দেশের জনগণ খুব অসহায়ের মতো আছে। জনগণকে নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কথা বলা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এখানে শেষ।